টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প। রাইটারকে মনোজ দাস। তো প্রথমে আমরা মনোজ দাস অর্থাৎ গল্পের যে অথর তার সম্পর্কে একটু জেনে নেব। দেখো কি বলছে। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস হচ্ছেন একজন দ্বিভাষিক ভারতীয় পুরস্কার বিজেতা লেখক। হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষায় লিখেছেন বা লেখেন। হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস, তিনি লিখেছেন অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ইতিহাস এবং সাংস্কৃতিক বিষয়ে অনেক কিছুই রচনা করেছেন। এবার যে প্যারাটি রয়েছে এখানে এই যে গল্পের বিষয়বস্তু সেখান থেকে খুব সামান্যতম মূল হিন্টসটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। এই পাঠ্যাংশটি হচ্ছে দাসের অর্থাৎ মনোজ দাসের ছোট গল্পের এক সম্পাদিত সংক্ষিপ্ত অংশ। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা দেয় ভোলা গ্র্যান্ডপাজ হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর হাস্যকর দুঃসাহসিক অভিযান সম্পর্কে। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, যেটি দেখেছে গে একটি অল্প বয়সী লোক বা ব্যক্তি, বা এখানে ছেলেও বলতে পারো। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে খুব ভালো করে চিনত, অর্থাৎ খুব কাছের আর কি, ঘনিষ্ঠ বলা যায়। তো সেরকম একজন ব্যক্তি ভোলা দাদুর এই ঘটনাগুলো দেখেছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া মানসিকতা, ভুলো মন আর কি, ভোলা দাদুর খুব ভুলে যায়, সেখান থেকে হয়তো এসছে ভোলা দাদু। আচ্ছা, প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, একটি হাস্যরসের সৃষ্টি করে বা সঞ্চার করে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপরে এই গল্পটা নির্ভর করে আছে বা গল্পটা টিকে আছে। এবার আমরা চলে যাব মূল পাঠে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী, লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তের একদম শেষে থাকতো। অর্থাৎ গ্রামের একদম শেষে ভোলা দাদু তার স্ত্রীকে নিয়ে থাকতো। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বকুল গাছের ছায়া তাদের সেই কুঁড়ে ঘরের উপরে পড়তো। ইন দি বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিজ, ওই বকুল গাছে একটা ছোট্ট বাঁদরের দল থাকতো। অর্থাৎ ধরে নাও গ্রামের শেষ প্রান্ত, তো সেখানে কি ভোলা দাদুর কুঁড়ে ঘর, ঠিক আছে, ভোলা দাদুর ছোট্ট একটা ঘর, এই যে ভোলা দাদু, ঠিক আছে, ভোলা দাদুর ঘর এখানে। এবার এখানে ধরো একটা বকুল গাছ আছে, ঠিক আছে, এই বকুল গাছের কি ছায়া, এইরকম ধরো শাখা পোশাকা ছড়িয়ে দিয়েছে, এই ছায়া খেয়ে ভোলা দাদু এই কুঁড়ে ঘরে পড়তো। আর এই গাছে ডালে বা এই গাছটাতে ছোট্ট একটা বাঁদরের দল থাকতো, ঠিক আছে। তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, তো এই যে গাছটাতে কি করতো, যে কয়েকটা বাঁদর থাকতো, এতে ভোলা দাদু বা তার স্ত্রী কেউ কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাতে বা চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। উই ওয়ার রিটার্নিং, ভালো করে লক্ষ্য করবে কিন্তু, আমরা উৎসব থেকে ফিরছিলাম, এখানে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আমরা বলতে এই যে মনোজ দাস লেখক এইখানে যে ব্যক্তির কথা বললো একটু আগে, যেটা আমি বললাম যে একজন যুবক যে খুব কাছের মানুষ ছিল ভোলা দাদুর,
যেই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে উই বলতে সেই ব্যক্তি প্লাস তাদের সঙ্গে যারা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে। তো তারা কি করছিল, একদিন রাত্রে অনুষ্ঠান দেখে ফিরছিল, যেমন ধরো গ্রামগঞ্জে হয়ে থাকে। আমরা কি অনেক সময় তো আমার বাবা হোক, দাদু হোক, বা কাকা হোক, বা পাশের বাড়ির হোক, একটা দলবল নিয়ে কোথাও পাশের গ্রামে অনুষ্ঠান হলে আমরা চলে যাই। তো সেই রকম অনুষ্ঠান দেখে তারা ফিরছিল। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল কি দীর্ঘ, অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ কুয়াশা ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপেছিলাম। তো চৌকিদার ছিল যে গ্রামের, তার কাঁধে চেপে আসছিল। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু একটা আর্তনাদ করে উঠলো বা চিৎকার করে উঠলো। হঠাৎ আসছে রাস্তায়, এই ধরো এই যে চলে যাচ্ছে, আমরা ফিরছি। এবার এইরকমই সময় হঠাৎ কি হলো, হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে উঠল, এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের সকলে, অর্থাৎ ওই দলটাতে যারা ছিল, অর্থাৎ যারা একসাথে আসছিল, কি হলো, ওয়াজ সারপ্রাইজড, আমরা অবাক হয়ে গেলাম। আরে কী ব্যাপার, ভোলা দাদু চিৎকার করে উঠেছে, দেখ দেখ কী হলো, এরকম একটা ব্যাপার। উই হল্টেড, তো সবাই কি হলো, থেমে গেল, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট, তদন্ত করে জানা গেল, বা বলতে পারি এখানে খোঁজ খবর নিয়ে জানা গেল যে বিষয়টা কি জানা গেল, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু তার নাতিকে নিয়ে এসেছিল টু দ্য ফেস্টিভ্যাল, এই অনুষ্ঠানে। অর্থাৎ ভোলা দাদু একা যায়নি, ভোলা দাদুর নাতিকে সে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সে শক্ত করে ওই ছেলেটির দুটি আঙুল ধরেছিল, অর্থাৎ ভোলা দাদু শক্ত করে তার নাতির আঙুল ধরেছিল। যেমন হয় ধরো বাড়ির বড়রা বাচ্চাদের আঙুলটা ধরে বা হাতটা ধরে, যেমন মেলা হোক বা কোনো অনুষ্ঠান দেখতে হোক বা বেড়াতে নিয়ে যায়, যেমন সেরকম ভোলা দাদু আঙুলটা ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, যে কখন সে আঙুল দুটো পিছলে বেরিয়ে গেছে, অর্থাৎ ভোলা দাদু বুঝতেই পারেনি তার অজান্তে কখন সেই বাচ্চাটার আঙুলটা তার হাত থেকে ছেড়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই চলছিল, ও তো বুঝতে পারেনি, চলছে। হ্যাঁ, কখন যে নাতি চলে গিয়েছে ভোলা দাদুর খেয়াল নেই, কী অনুষ্ঠান দেখেছে কে জানে, সেই অনুষ্ঠানে হয়তো মগ্ন হয়েছিল, নাতি কোথায় হারিয়ে গিয়েছে। যাই হোক, দেখো ইন্টারেস্টিং একটা গল্প, খুব ভালো লাগবে তোমাদের। তো দেন সামওয়ান, তারপর একজন আস্কড ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ তারপরে একজন, মানে ভোলা দাদু চলছে, সে নাতিকে ধরে থাকা ভান করে এভাবে, এই ধরে আছে, ধরো আঙুল ধরে আছে, হাঁটছে, ঠিক আছে। তো এরকম ভান করে যখন হাঁটছে, হাতে তো কিছু নেই, তো সেইটা দেখে একজন জিজ্ঞাসা করেছে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে সে কী ধরে আছে। অর্থাৎ সেই একজন ব্যক্তি ভোলা দাদুকে জিজ্ঞাসা করছে, ভোলা দাদু তুমি কী ধরে আছো, ওইভাবে হাঁটছো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, এই কথাটা শুনে ভোলা দাদুর মাথার চুল ঠাড়া হয়ে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে তার নাতির কথা মনে পড়েছে। তাহলে হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তার নাতির কথা মনে পড়লো। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং চিৎকার করে উঠল। অর্থাৎ ওই যে ঘটনা যেমন সিনেমাতে হয়ে থাকে, ওই যে হঠাৎ একটা চিৎকার দিয়ে দেখবা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ঘটনা কি ঘটেছিল। তো এই যে আমরা একটু আগে বললাম, হঠাৎ একটা চিৎকার দিয়ে যে তদন্ত করে জানা গেল, মানে কি এই ঘটনাটা এখন জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল, ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে। তো ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল কোথায়, অনুষ্ঠান দেখাতে, এবং সে তার নাতিকে হারিয়ে ফেলেছে। এবার বাস্তবে আবার ফিরে আসছে, দেখো প্রেজেন্টে। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তাহলে কী হলো, মাই ফাদার চুজ টু শার্প আইড মেন, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে বেছে নিয়েছিল, শকুনের মতো চোখ যাদের, খুব দৃষ্টি, প্রখর দৃষ্টি, যাদের চোখ এড়ানো যায় না, এরকম দুজন ব্যক্তিকে তাদের দল থেকে বেছে নিল। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে ফিরে যাওয়ার জন্য, টু দি ফেস্টিভ্যাল, সেই অনুষ্ঠানে, অর্থাৎ তার নাতিকে খুঁজতে যেতে হবে। এবার অনুষ্ঠানের জায়গাতে ধরো প্রচণ্ড ভিড়ভাট্টা থাকবে, সহজে নাতিকে খুঁজে পাওয়া যাবে না, তাই যাদের খুব দৃষ্টিশক্তি
প্রখর আর কি, যাদের চোখ এড়ানো যায় না, এরকম দুজনকে বেছে নিল দল থেকে, বাকিরা বাড়ি চলে আসবে। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তার নাতিকে খুঁজে পেতে খুব একটা দেরি হয়নি। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে একটা গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছিল। নাতির কাজ দেখো, আর জায়গা পায়নি, চলে গিয়েছে একটা গরুর নিচে আশ্রয় নিতে। গরুটা যদি ওর ওপর শুয়ে পড়তো কী অবস্থায় তো বলো দেখি। যাই হোক, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। তাহলে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মানে এই একটা ঘটনা চলে গেল, দ্বিতীয় আর একটা ঘটনার কথা বলছে। আমার ভোলা দাদুর সম্পর্কে আর একটা মজার ঘটনা মনে পড়ে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল এক বৃষ্টিমুখর বিকেল বা বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় স্থির থাকতে পারছে না, অর্থাৎ ভোলা দাদু খুবই উত্তেজিত বৃষ্টির বিকেল। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে, অর্থাৎ ভোলা দাদু কী করলে, সে বৃষ্টির বিকেলে এতটাই উত্তেজিত হয়েছে, নিজেকে আর ঠিক রাখতে পারছে না, ধরে রাখতে পারছে না, আমার বাবার কাছে এসে বাবাকে আর তার বন্ধুদেরকে বলল। এবার বন্ধুদের কি, বৃষ্টির বিকেল, বাবা বন্ধুরা সব বসে আড্ডা মারছিল, সেখানে ভোলা দাদু এসে সবাইকে একসাথে পেয়েছে, তো তাদেরকে কি বলছে দেখো, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, সে একদল জলদস্যু দেখেছে। দে ওয়ার বেয়ারিং এ লার্জ বক্স, তারা একটা বড় বাক্স পুঁতছিল, আন্ডার ওয়ান অফ দি স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে বালিয়ারের মধ্যে। তাহলে কি বলল বাবাকে তার বন্ধুদেরকে, যে সে একদল জলদস্যুকে আমাদের গ্রামের পাশে যে বালিয়ারিটা আছে সেখানে একটা বড় বাক্স পুঁতে রাখতে দেখেছে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, বাবা আর তার বন্ধুরা সেই লুকানো সম্পদ দেখার জন্য বা খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ল। তো কথা শুনে কি হচ্ছে, যে এরা তো বুঝতে পারছে যে ভোলা দাদা এরকম কথা বলছে, মানে নিশ্চয়ই ওরা ভালো কিছু মাল করে রেখে গিয়েছে, আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো সেই ভেবে তারা একসঙ্গে কিন্তু রওনা দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে কেটে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দি ক্লাউডস, আকাশে চাঁদের আলো উঁকি মারছে এবার। তো গিয়েছে দেখো, বিকেলবেলায় বলেছে, তখনই তারা চলে গিয়েছে, সন্ধে কেটে গেল, রাত হয়ে গেল, এবার চাঁদ উঠে গিয়েছে, তখনও কিন্তু সেই খোঁজাখুঁজি চলছে বাক্সটাকে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকছিল হুক্কা হুয়া করে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন প্রায় মধ্যরাত্রি। অ্যাট দিস পয়েন্ট, ঠিক সেই সময়, অ্যাট দিস পয়েন্ট মানে হচ্ছে ঠিক সেই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করলো যে, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে আসলে সেখানে কোনো সম্পত্তি নেই বা কোনো সম্পদ লুকানো নেই। কেমন লাগে বলো দেখি, তুমি যদি থাকতে কী করতে? ভোলা দাদুকে ওইখানেই পুঁতে দিতে বাক্স জায়গাতে। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মানে কি, এই কথাটা শুনলে তুমি একদম ভোলা দাদুকে বাক্সতে ভরে আবার পুঁতে দেবো বালিতে। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দুপুরে ঘুমের সময় দেখেছে। কি অবস্থা দেখো তাহলে, ভোলা দাদু ভাত খেয়ে দুপুরে শুয়েছে, দিয়ে স্বপ্ন দেখেছে যে জলদস্যুরা একটা বাক্স গ্রামের পাশে যে বালিয়ার আছে সেখানে পুঁতে রেখেছে। তো ঘুম থেকে উঠে সে আর মাথায় খেয়াল নাই বুড়োর, যে সে স্বপ্ন দেখেছে না সত্যি বাস্তব, সেটা তার মাথায় আর নাই। চলে এসছে দেশে, পাড়ার লোকজনকে বলছে কি, যে চ চ একটা সম্পত্তি লুকিয়ে রেখেছে, খুঁজে বার করি গা, লাফিয়ে চলে গিয়েছে। এবার যারা গিয়েছে তাদের কতটা রাগ হবে বোঝো। দেখো এবার পরের প্যারাতে আসি। ওয়ান্স, একদা বা একবার, আবার একটা অন্য অভিজ্ঞতার কথা। ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, ভোলা দাদুর সুন্দরবনে এক দুঃসাহসিক অভিজ্ঞতার কথা জানা যায় বা শোনা যায়।
এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মজা পাবে। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগাররা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। ফ্রিলি রোমড, রোমড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে? ওই যে মোবাইলে তো তোমরা শুনেছো রোমিং, রোমিং চার্জ, ঠিক আছে? তো ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জাঙ্গল অফ সুন্দরবনস, সুন্দরবনের ঘন জঙ্গলে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানুষজন কী করতো? দলবদ্ধভাবে, ভয়ে ভয়ে বা যত্ন সহকারে বললে ভুল হবে এখানে, তোমার ওই সাবধানে চলাফেরা করতো আর কি, দলবদ্ধভাবে, মানে কেউ একা দোকা যেত না। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর, অর্থাৎ বিশেষ করে এমনি সাধারণ অবস্থাতেও দিনের বেলাতেও কি তারা দলবদ্ধভাবে যেত। যদিও বা দিনের বেলাতে এক দুজন যেত কোনো কাজে, বিশেষ কাজে, সন্ধে লেগে গেলে কিন্তু একা কেউ যেত না, সব দলবদ্ধভাবে যেত, যাতে বাঘে আক্রমণ করতে না পারে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা দাদু সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ, তাহলে ভোলা দাদু কমাসম লোক ছিল না, সপ্তাহে একবার করে বাজার যেত কিন্তু, তো বাজার করে একদিন সে সন্ধেবেলায় ফিরছিল। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স, কিছুটা দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, প্রায় 5 গজ দূরে, তাহলে খুব একটা দূরত্বে নয়, মানে ধরো তোমার ওই 10 হাত মতো দূরত্বে, অর্থাৎ ভোলা দাদু এখানে 10 হাত দূরে। কি হয়েছে? বিহাইন্ড হিম, তার পিছনে, সামনের দিক থেকে নয়, তার পিছনে, ভোলা দাদু যেখানে ছিল তার পিছনে 10 হাত দূরে, হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু ঘুরে তাকালো, এই যে একটা শব্দ শুনেছে, এই পিছন ফিরে তাকিয়েছে, তাকিয়ে কি দেখছে? অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, যে তার মুখের কাছে একটা বাঘের দৃষ্টি জল করছে, একদম বাঘ তাকে পেলেই, মানে বসাবে আর কি, পেলেই মানে কি, পেয়ে তো গিয়েছে, এবার বসালেই হয়, তা একদম তার মুখের কাছে একদম জল